যে কিভাবে তরমুজ দিয়ে, চিনি দিয়ে, দুধ দিয়ে মাহে রমজানে শরবত বানানো যায়। তো চলুন আমরা আজকে দেখাই কিভাবে হচ্ছে আপনারা শরবত তৈরি করতে পারেন। তো প্রথমে এখানে তরমুজ হচ্ছে কুচি করে কেটে নেওয়া হয়েছে। এখন ব্লেন্ডার লাগবে আপনারা চাইলে হচ্ছে শুধু দুধে তরমুজ দিয়েও সেই রেসিপিটা তৈরি করতে পারেন। দেখুন এভাবে হচ্ছে ঢেলে নেবেন তরমুজটা। তো এর মধ্যে হচ্ছে পরিমাপ অনুযায়ী চিনি। তো এই যে এখানে হচ্ছে গরুর দুধটা ইউজ করা হচ্ছে। তো গরুর দুধটা হচ্ছে ব্লেন্ডারে আপনারা পরিমাপ মতো দিয়ে নেবেন, যে যতটুকু পরিমাণে জুস তৈরি করতে চাচ্ছেন। আর সেই সাথে ওটি অল্প পরিমাণে চিনি ইউজ করতে পারেন, হালকা একটু মিষ্টি লাগার জন্য। যারা চিনি খাওয়া পছন্দ করেন না তারা চিনি ব্যবহার না করলেও চলবে। একদম অল্প সময়ের মধ্যে আপনারা হচ্ছে ঝটপট এই শরবতটা তৈরি করতে পারেন পবিত্র মাহে রমজানে। তো রাধু, তোমার কি খেতে ভালো লাগে এটা? হ্যাঁ। তো ব্লেন্ড করার পর এখন দেখেন কি অবস্থায় আছে। এখন হচ্ছে এই শরবতটাকে হচ্ছে আমরা ঢেলে নিচ্ছি গ্লাসে। দেখুন আর খেতে কেমন হয়েছে সেটা রাধু আপনাদেরকে জানাবে। তো যারা হচ্ছে তরমুজ এভাবে খেতে চান না তারা ব্লেন্ড করে দুধের সাথে শরবত করে খেতে পারেন, একই সাথে দুইটা পুষ্টি পেয়ে যাচ্ছে। তো তৈরি হয়ে গেল সুস্বাদু তরমুজের শরবত। তো এটা এখন রাধু দুজন মিলে আপনাদেরকে খেয়ে রিভিউ জানাবে যে খেতে কেমন হয়েছে। তো দেখাও, দুজন একটু খেয়ে দেখাও যে কেমন হয়েছে। প্রথমে রাধু জানাক কেমন হয়েছে। রাধু? মজা হয়েছে। তো রায়া এখন খেয়ে জানাচ্ছে কেমন হয়েছে তরমুজের শরবতটা। কেমন হয়েছে রায়া? মজা হয়েছে। তো বন্ধুরা, আপনারা হচ্ছে বাসায় শুধু হচ্ছে গরুর দুধ, তরমুজ আর সেই সাথে সামান্য পরিমাণ চিনি দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই রমজানে মজাদার ইফতারি আইটেমের মধ্যে তরমুজের শরবত। তো রায় রাধা বলে দাও যে হচ্ছে তোমাদের এই রেসিপিগুলো ভালো লাগলে বন্ধুরা কি করবে? আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা দিবেন, নতুন ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আপডেট টাটা।